এভাবেও যে রসমালাই বানানো যায় আমি আগে জানতামই না। এই অনলাইনের বদৌলতে আমি জানতে পারলাম যে এভাবেও এত সুন্দর আর এত মজার করে রসমালাই বানানো যায়। তো সেজন্য আমিও বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। মিরাকেল কিচেন মানেই সহজ রেসিপি। যে কোনো কঠিন রেসিপিকে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি এই মিরাকেল কিচেন। আর যারা আমার এই চ্যানেলে শুরু থেকে আছেন তারা জানেন, অথবা যারা পরবর্তীতে জয়েন হয়েছেন তারাও জানেন যে মিরাকেল কিচেন মানেই হচ্ছে সহজ রেসিপি। যত সহজভাবে উপস্থাপন করা যায় ঠিক তত সহজভাবেই উপস্থাপন করি। আর সেই জন্যই এই রসমালাই রেসিপিটাও খুব সহজভাবে আমি আজকে উপস্থাপন করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সহজ রসমালাই রেসিপিটা দেখে নিই। এই রসমালাইটা বানানোর জন্য সবার প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, একটু বড় সাইজের। আর তারপর এখানে আমি একদম নর্মাল অল্প একটু পানি দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ দিলাম। আপনারা ইচ্ছে করলে বাজারের কেনা লিকুইড দুধ দিতে পারেন, অথবা গুঁড়া দুধ পানিতে গুলিয়েও দুধ বানিয়ে দিতে পারেন। আর চুলার আগুনটা করে দিলাম মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে। হাঁড়িতে কেন আমি একটু পানি দিলাম আগে, এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা অনেক সময় হাঁড়িতে লেগে যায়, এই পানিটা দিলে দুধটা লাগবে না। দুধটা বলক আসবে, একটু ঘন হবে, সময় লাগবে। এই জন্য সব কাজ করার আগে আমি দুধটা বসাই দিলাম। আর ফাঁকে ফাঁকেই কিন্তু এভাবে করে একটু নেড়ে চেড়ে দিব যাতে উপরে সর না পড়ে। দুধটা বলক আসতে থাকুক, আর এই ফাঁকে আমি অন্য কাজটা করে নেই। আমি নিয়ে নিলাম একটা ছোট বোল, আর এর মধ্যে ছোট্ট একটা কাপে করে আমি 2 কাপ সাবুদানা নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো যেই কাপে আমি সাবুদানা নিলাম সেই কাপেই মেপে আমি সমান পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। মানে পানির মাপটা হচ্ছে 2 কাপ সাবুদানা হলে 2 কাপ পানি। হাত দিয়ে একটু সব জায়গা ভিজিয়ে দিলাম। তারপর এভাবে ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আমি 10-15 মিনিট পর। এখন হাত দিয়ে এগুলো একটু ভালো করে চটকে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট হাত দিয়ে চটকে নিলেই হলো। সাবুদানাগুলো হাত দিয়ে আমার চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এটা কিন্তু খুব আঠালো আঠালো হয়ে যাবে, হাতের মধ্যে লেগে লেগে আসবে। হাত দিয়ে এগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। আর তারপর হাতে কিন্তু এভাবে লেগে আছে, তো এগুলো আমি একটা চামচ দিয়ে এভাবে তুলে নিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু চুলায় দুধটা বলক আসতেছে, আমি ফাঁকে ফাঁকেই যেয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে আসতেছি যাতে উপরে সর না পড়ে, সেদিকে একদম খেয়াল রাখতে হবে। সর পড়ে গেলেই কিন্তু এটার মালাইটা ভালো হবে না। আর তারপর এদিকের এই ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়েছে, কোনো সমস্যা নেই। এখন হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে একটুখানি ঘি মেখে নিতে হবে। আপনি ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেলও হাতে একটু মেখে নিতে পারেন। আর তারপর এই ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে ছোট্ট ছোট্ট করে, একটু ছোট ছোট করেই করতে হবে তুলনামূলকভাবে, এভাবে গোল গোল করে সামান্য একটু চ্যাপ্টা করে দিতে হবে। তো এভাবে করেই সবগুলো বানিয়ে নিতে হবে। যখনই হাতে লেগে লেগে আসবে তখনই কিন্তু হাতে একটুখানি ঘি মেখে নিতে হবে, অথবা সয়াবিন তেল মেখে নিতে হবে। তো এভাবে করেই সবগুলো গোল্লা গোল্লা বানিয়ে নিতে হবে, মানে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। তারপর সবগুলো মিষ্টি একইভাবে আমি বানিয়ে নিলাম। আর চুলায় যে দুধটা বসিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দুধটা জাল হয়ে যেটুকু দরকার সেটুকু ঘন হয়ে গেছে, মানে 1 কেজি দুধ জাল হয়ে 1.25 কেজি হয়ে গেছে। আমি এর মধ্যে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর তারপর এখন আমি আবারও চুলাটা জ্বালিয়ে দিলাম, আর যেই কাপে আমি সাবুদানা মেপেছিলাম ঠিক সেই কাপেই আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর তারপর এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন অপেক্ষা করব দুধটা বলক আসার জন্য। দুধটা যেহেতু আগেরই গরম ছিল সেই জন্য খুব বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই দুধটা খুব ভালো মতো বলক এসে গেছে। তো এখন এই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। কয়েকটা মিষ্টি দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে দিব যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। তারপর আবার বাকিগুলো দিব, আবারও নেড়ে চেড়ে দিব, আবার দিব। এভাবে করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এরই মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর মিষ্টিগুলো প্রথমে কিন্তু ডুবে ছিল, তারপর যখন একটু একটু বলক আসতেছে তারপর এগুলো আস্তে আস্তে ভেসে উঠছে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে আর মিষ্টিগুলো ভেসে উঠছে। এগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এগুলো কিন্তু খাওয়ার সময় অনেক মজা লাগে, অনেক সফট থাকে। আর যেহেতু এর মধ্যে আবার গুঁড়া দুধ ময়দা দেওয়া হয়েছে, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই মিষ্টিটা সাধারণত কিন্তু ঠান্ডা খায়, ঠান্ডা বলতে কিন্তু ফ্রিজের ঠান্ডা না, ফ্রিজে রেখে এই মিষ্টিটা খায় না। এই মিষ্টিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের ঠান্ডা খায়। অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখুন মিষ্টিটা কত সুন্দর বড় হয়েছে কিন্তু। আর অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সর্বোচ্চ গেলে
14 থেকে 15 মিনিট জাল করলেই হবে। তো এর মধ্যে 14-15 মিনিট জাল হয়ে গেছে। মিষ্টিগুলো খুব ভালো মতো জাল হয়ে গেছে, মালাইটাও তৈরি হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে বড় করে একটা বলক আনালাম, আর তারপর আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটার কাজ একদম শেষ। এটা একদম গরম গরমও খেতে পারেন, আবার গরমটা ঠান্ডা করে সেভাবেও খেতে পারেন। তবে এটা ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে আসবে, সেটা আমি বলে দিলাম। এতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই, সেটাও কিন্তু ভালো লাগে খেতে। তবে সেটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা ফ্রিজে রাখার আগেই এটা খেয়ে ফেলবেন। এমন পরিমাণে বানাবেন যাতে ফ্রিজে রাখতে হয় না, ফ্রিজে রাখার আগেই খেয়ে ফেলতে পারেন। আমার তো ফ্রিজে রাখতে হয় নাই, আমার ছেলে এত পছন্দ করেছে, আমার বড় ছেলে, এটা ও একাই 2 বাটি খাইছে। তো যাই হোক, আমি এখন গরম গরম একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কি যে সুন্দর লাগছে কালারটা, মালাইটা এত মজা হয়েছে, আর এটার মিষ্টিটা একদম পারফেক্ট একটা মিষ্টি। তা কেউ যদি একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু কমও দিতে পারেন, আবার কেউ যদি আরও বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশিও দিতে পারেন। কালারটা আমার কাছে দারুণ লেগেছে। তো দেখলেন তো সাবুদানা দিয়ে কত সহজে অল্প সময়ে খুব সুন্দর একটা রসমালাই বানিয়ে ফেলা যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।